আজকের রেসিপি গাজরের পায়েস। অত্যন্ত সুস্বাদু খেতে এই গাজরের পায়েস। গাজরের পায়েস কে কীভাবে রান্না করে খান তা আমি জানি না, আবার অনেকে হয়তো এখন পর্যন্ত গাজরের পায়েসটা রান্না করে খানই নাই। তো সেজন্য কিন্তু আপনাদের জন্য আজকে একদম সহজ একটা রেসিপি দেখাবো গাজরের পায়েসের, যেটা একদম অত্যন্ত সহজ একটা রেসিপি। গাজরের পায়েস যারা এখন পর্যন্ত খান নাই তারা একবার হলেও কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ একদম মুখে লেগে থাকবে। দ্বিতীয়বার রান্না করার জন্য আপনি নিজেই কিন্তু একদম অস্থির হয়ে যাবেন। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক প্রথম থেকে। আমি প্রথমে এখানে মাঝারি সাইজের 4টা গাজর নিয়ে নিলাম। আপনারা যদি অনেক বেশি নিতে চান তাহলে বাড়াই নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন ভালো করে কিন্তু গাজরগুলো ধুয়ে নিতে হবে। আমি কিন্তু 2-3 বার পানি বদল করে ভালো করে গাজরগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে কিন্তু এখন গাজরগুলো একদম ছুলে নিতে হইবে। অবশ্যই ভালো করে কিন্তু ছিলে নিতে হইবে। একটা গাজর আমি ছিলে দেখাচ্ছি, ঠিক এমন করে কিন্তু প্রত্যেকটা গাজরই আপনারা সুন্দর করে ছিলে নেবেন। গাজরের পায়েসের জন্য গাজরটা কিভাবে কুচানো হবে এখন কিন্তু সেইটাই আপনাদের দেখাবো। একদম কিন্তু চিকন চিকন করে কুচাই নিলে হবে, কিন্তু একদম চিকন চিকন কুচাতে কিন্তু অনেকটা সময় লাগে যাবে। সেজন্য কিন্তু আমি এই যে মেশিনের সাহায্যে কিন্তু একদম চিকন চিকন করে কাইটে নিতেছি। যদি এই মেশিনটা কারো না থাকে তখন কিন্তু আপনারা একদম চিকন চিকন করে ভাজি যেরকম কুচান সেরকম কুচাই নেবেন। একইভাবে আমি সব গাজরগুলো কিন্তু কুচাইয়া নিলাম। আমি কিন্তু পরে আরেকটা গাজর নিয়েছি, মানে 5টা হয়েছে পরে গাজর। এই গাজরের পায়েস এত স্বাদ যেন একটু বাড়াইয়া নিলাম। এখন চলে যাচ্ছি, এখানে কিন্তু পোলাওর চাল দিতে হবে। আমি এখানে 5টা গাজর নিছি, তাই 5 চামচ কিন্তু পোলাওর চাল দিতে হবে। আপনারা যদি 2টা গাজর দেন তাহলে 2 চামচ দেবেন, আবার যদি 10টা গাজর দেন তাহলে 10 চামচ পোলাওর চাল দেবেন। এই মাপটা আমি আপনাদের সুন্দর করে বলে দিলাম। ঠিক একই মাপে আপনারা যত পরিমাণ বানাবেন ঠিক অত পরিমাণের কিন্তু চাল নেবেন। এখন চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন চালটা কিন্তু আমি আধা ভাঙা পেস্ট করে নেব ব্লেন্ডার মেশিনে। আর ব্লেন্ডার মেশিন না করলে আপনারা কিন্তু শিলপাটায় বাইটে নিতে পারেন। এখন কিন্তু রান্নার পালা। চুলায় কিন্তু দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। গাজরের পায়েসে রান্না করতে যতগুলো উপকরণ দরকার প্রত্যেকটা উপকরণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা বাদ যদি হয়ে যায় তাহলে কিন্তু এই স্বাদ একদমই পাল্টে যাবে, একদমই স্বাদ হবে না গাজরের পায়েসের। ঘি বা বাটার দিতে হবে। আমি এইখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হওয়ার পরেই কিন্তু আমি যে কুচাই রাখছি গাজরগুলো সেইগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু এই ঘিতে গাজরগুলো ভাইজা নিতে হইবে, সেই জন্য ঘি অথবা বাটার দিয়েই কিন্তু আপনাদের ভাইজা নিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। বারবার একটু নাইরা চাইরা কিন্তু গাজরটা ভাইজা নেবেন 10 মিনিটের মতো। আমি এইখানে 7 মিনিটের মতো গাজরটা কিন্তু ভাইজা নিলাম। এখন কিন্তু আমি এখানে তরল দুধ দেব। এখন এই কাঁচা দুধটা দিয়ে দিলাম। কাঁচা দুধ দেওয়ার পরে আমি এখানে কিন্তু 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হইবে কিন্তু যে চালটা আমি পোলাওর চালটা যে ব্লেন্ড করে রাখছি সেইটা এখন দিয়ে দিলাম। এখন চাল আর গাজর কিন্তু ভালো করে মিশিয়ে নাইড়ে চাইড়ে নিতে হইবে যেন দলা দলা না বাঁধে। এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাইখা দেবেন। লোতে রাখার পরে কিন্তু দেখবেন সুন্দর মতো এই গাজরের পায়েসটা হয়ে যাইতেছে। এখনও কিন্তু আমি চিনিটা দেই নাই, আরও কিছুক্ষণ পরে কিন্তু আমি চিনি দেব। গাজর আর পোলাওর চালটা যখন হয়ে যাবে তখন কিন্তু চিনি দিতে হবে। তবে আমি কিন্তু আজকে চিনি দেব না, চিনির বদলে যে জিনিসটা আমি দেব সেটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়াই দিবে। এই পর্যায়ে কিন্তু আমি 5টা এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা রাইখা দিলাম। আমি এখানে তেজপাতা বা দারুচিনি কিছুই দিই নি, শুধু 5টা এলাচ দিয়ে দিলাম। আপনারা যদি চান দিতে পারেন। 10 মিনিট ঢাইকা কিন্তু আমি রাইখা দিছি। গাজর আর চালটা পুরাটাই কিন্তু একদম ঘন হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর এখন কিন্তু একটু বারে বারে নাড়াচাড়া দিয়ে নেবেন, নাহলে কিন্তু নিচে লাইগে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাজরের পায়েসটা এখন আমার হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি কিন্তু কনডেন্স মিল্কটা দিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে চিনির বদলে যদি কনডেন্স মিল্কটা দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হবে। আমি একটা কনডেন্স মিল্কের ডিব্বা থেকে কিন্তু অর্ধেক ডিব্বা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি অনেক মিষ্টি খান তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়াই দিবেন, আর কম খেলে কম দিবেন। আমি কিন্তু মিডিয়াম খাই। এখন সবশেষে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে কিশমিশ, আর দিয়ে দিলাম কিন্তু হলো চীনাবাদাম ভাইজা, তারপর কিন্তু খোসা ছাড়াইয়া এখানে দিয়ে দিলাম। চিনি বা কনডেন্স মিল্ক যাই দেন, দেওয়ার পরে কিন্তু মিষ্টিটা চেক করে নেবেন যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা হয়েছে কিনা। তারপরে কিন্তু দেবেন কিশমিশ আর বাদাম। চাইলে আপনারা এখানে আরও কাজু বাদাম কাঠবাদামও দিতে পারেন। আমি শুধু কিশমিশ আর চীনাবাদাম দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু আমার গাজরের পায়েস। যে কোনো অনুষ্ঠানে এরকম একটা পায়েস যদি থাকে
তাহলে কিন্তু মন্দ হয় না। কি বলেন আপনারা? যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন।